আমি যদি চলি তাহলে থামি না, আর যদি থামি তাহলে আমার হাত থামে না। আমিন খান ঢাকায় সিনেমায় পথ চলা শুরু করেন ৩০ বছর আগে। অভিষেক সিনেমা অবুঝ দুটি মন দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এ পর্যন্ত ১৭৫টি সিনেমা করেছেন, পুরোটাই অর্জন। ভালোবাসা, সম্মান, পরিচিতি সবই সিনেমা করে এখনো মানুষ চেনে, ভালোবাসে, যেখানে যান সম্মান ও ভালোবাসা পান। বেশ কয়েক বছর অভিনয় থেকে দূরে আছেন। ৩০ বছর আগে যখন সিনেমা শুরু করেন, তার ২ বছর আগে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। হাজার হাজার ছেলের মাঝে প্রথম হন। ওই প্রতিযোগিতায় অংশ নেন তার এক চাচার আগ্রহে। এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় আসার পর চাচার এফডিসি নতুন মুখের সন্ধানে অংশ নিতে বলেন। প্রথম হলেও সিনেমা পাওয়াটা সহজ ছিল না। একজন পরিচালক তাকে নিয়ে সিনেমা করতে চাইলেন। সবকিছু চূড়ান্ত হলো, কিন্তু দিন যায়, মাস যায়, বছরও যায়, সিনেমার শুটিং হয় না। হতাশা পেয়ে বসে। তারপরও কাজ শুরু হয় না। ইতিমধ্যে নতুন সিনেমার অফার আসে, কিন্তু চুক্তিবদ্ধ সিনেমার জন্য অন্য কোনো কাজ ধরতে পারেননি। এইভাবে অপেক্ষা করতে করতে ২ বছর কেটে যায়। একদিন এক সাংবাদিক তাকে পরিচালক মোহাম্মদ হোসেনের কাছে নিয়ে যান। ফের চুক্তি নতুন সিনেমার। এরপর শুরু হয় নতুন গল্পের। পরিচালক মোহাম্মদ হোসেন অবুঝ দুটি মন এই সিনেমা দিয়ে নতুন মুখ ও নতুন জুটি উপহার দেন। সিনেমা মুক্তি পেলে ঢাকা সহ সারা দেশেই হইচই পড়ে গেল। শত শত হলে চলল, মানুষ ভিড় করল, অসম্ভব ব্যবসা করল। আমিন খানের নাম জেনে গেলেন সবাই। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সিনেমার মানুষ ছাড়া আমিন খানের ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাংবাদিকরা। আজকের আমিন খান নামটিও সাংবাদিকদের দেওয়া। সিনেমার ক্যারিয়ারে উত্থান পতন দুটি ঘটেছে। দুর্দান্ত সময় পার করে ফ্লপ সময়ও পার করেছেন। সিনেমা হিট হলে যেমন লোকের অভাব হয় না, আবার সিনেমা ফ্লপ করলেও কেউ পাশে থাকে না। আমিন খানের ক্যারিয়ারে ২বার ফ্লপ ডাউন হয়েছে, তবে শত হতাশার মধ্যেও সিনেমা ছাড়েননি। তিনি জানতেন ভালো ব্যবহার, বিনয়, ভালোবাসা, ইচ্ছা শক্তি দিয়ে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। আহো বাতি আহো।